নমস্কার বন্ধুরা, কে আর ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এই কারণে আমি আজকে যে টপিক নিয়ে এসেছি সেই টপিকটি হলো মোদির নতুন মন্ত্রিসভা 2.0। জুলাই 2021 নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিসভায় অনেক রদবদল হয়েছে। এই কারণে এই টপিক থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আগামী দিনের পরীক্ষাগুলির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটি বিস্তারিত যাওয়ার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এছাড়া ভিডিওটিকে ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। তাহলে আসুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মোদি 2.0 ক্যাবিনেট। এবারের মন্ত্রিসভায় কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, বর্তমান কেন্দ্রীয় মন্ত্রিসভায় সবচেয়ে কম বয়সের মন্ত্রী হলেন শ্রী নিশীথ প্রামাণিক, 35 বছর বয়স, এবং তিনি কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। মোদির 2.0 মন্ত্রিসভায় শপথ নিলেন 43 জন নতুন মুখ বা 43 জন নতুন মন্ত্রী। মোদির 2.0 মন্ত্রিসভায় এই 43 জন নতুন মুখ বা নতুন মন্ত্রীর মধ্যে 15 জন ক্যাবিনেট এবং 28 জন রাজ্যমন্ত্রী। সর্বমোট মোদির মন্ত্রিসভায় বর্তমানে মোট মন্ত্রী রয়েছেন 78 জন। এবারের মন্ত্রিসভায় বিশেষ বৈশিষ্ট্য হলো 43 জন নতুন মন্ত্রীর মধ্যে 7 জন মহিলা মন্ত্রী। এবারের মন্ত্রিসভায় একটি নতুন মন্ত্রক তৈরি করা হয়েছে, সেই মন্ত্রকটি হলো সমবায় মন্ত্রক বা মিনিস্ট্রি অফ কোঅপারেশন। আমাদের রাজ্য থেকে এবারের মন্ত্রিসভায় 4 জন নতুন মুখ। এরা হলেন নিশীথ প্রামাণিক, জন বাল্লা, শান্তনু ঠাকুর ও ডক্টর সুভাষ সরকার। সমবায় মিনিস্ট্রি অফ কোঅপারেশন বিষয়ক মন্ত্রকে নতুন দায়িত্বভার গ্রহণ করলেন কোন ক্যাবিনেট মন্ত্রী? অপশন সি, ক্যাবিনেট মন্ত্রী অমিত শাহ সমবায় বিষয়ক মন্ত্রকের নতুন দায়িত্বভার গ্রহণ করলেন এবং এই দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বি মিত্র মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি উদ্যোগের নতুন এমএসএমই ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দায়িত্বভার কে নিলেন? অপশন বি, নারায়ণ রানে, তিনি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি উদ্যোগের নতুন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দায়িত্বভার নিয়েছেন। এছাড়া এই দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার নিয়েছেন ভানু প্রতাপ সিং, তিনি উত্তরপ্রদেশের জালাউন কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। এমএসএমইর সম্পূর্ণ অর্থ হল মিনিস্ট্রি অফ মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। বন্দর, নৌপরিবহন ও নৌপথ ক্যাবিনেট মন্ত্রী হিসেবে কে শপথ নিলেন? অপশন এ, সর্বানন্দ সোনোয়াল, তিনি আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। এছাড়া আয়ুষ বিষয়ক দপ্তরের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এছাড়া এই দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে 2 জন শপথ নিয়েছেন। এরা হলেন শান্তনু ঠাকুর, তিনি বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। অপরজন হলেন শ্রীপদ ইয়েসো নাইক। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিলেন কে? অপশন বি, বীরেন্দ্র কুমার, তিনি সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তিনি মধ্যপ্রদেশ থেকে নির্বাচিত হয়েছেন। সিভিল এভিয়েশন বিষয়ক মন্ত্রকের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে কে শপথ নিলেন? অপশন এ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তিনি সিভিল এভিয়েশন বিষয়ক মন্ত্রকের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ দিয়েছেন, তিনি মধ্যপ্রদেশ রাজ্যসভা থেকে নির্বাচিত হয়েছেন। স্টিল বিষয়ক মন্ত্রকের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে কে শপথ নিলেন? অপশন বি, রামপ্রসাদ সিং, তিনি স্টিল বিষয়ক মন্ত্রকের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তিনি বিহার রাজ্যসভা থেকে নির্বাচিত। রেল বিষয়ক মন্ত্রকের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে কে শপথ নিলেন? অপশন এ, রেল বিষয়ক মন্ত্রকের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অশ্বিনী বৈষ্ণব, তিনি উড়িষ্যা রাজ্যসভা থেকে নির্বাচিত। এর পাশাপাশি তিনি যোগাযোগ, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং এই দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দর্দনা বিক্রম জারদোস, তিনি গুজরাটের সুরাট লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ কে নিলেন? অপশন এ, পশুপতি কুমার পারস, তিনি কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তিনি বিহারের হাজিপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে কে শপথ নিলেন? অপশন এ, কিরেন রিজিজু, তিনি কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিলেন, তিনি অরুণাচল প্রদেশের লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত। এছাড়া এই দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সত্যপাল সিং ভাগল,
তিনি উত্তরপ্রদেশের ভাগবত লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় শক্তি এবং নবায়নযোগ্য জ্বালানি ক্যাবিনেট মন্ত্রী হিসাবে কে দায়িত্বভার গ্রহণ করলেন? অপশন সি রাজকুমার সিং, তিনি কেন্দ্রীয় শক্তি এবং নবায়নযোগ্য জ্বালানি ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দায়িত্বভার নিয়েছেন। তিনি বিহারের আরা লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে কে শপথ নিলেন? অপশন সি হরদীপ সিং পুরী, তিনি উত্তরপ্রদেশের রাজ্যসভা থেকে নির্বাচিত। তিনি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের নতুন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এছাড়া আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের ক্যাবিনেট মন্ত্রী হিসেবেও তিনি শপথ নিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে কে দায়িত্বভার নিলেন? অপশন এ মনসুখ এল মান্দাভিয়া, তিনি গুজরাট রাজ্যসভা থেকে নির্বাচিত। এর পাশাপাশি তিনি কেন্দ্রীয় ক্যাবিনেট রাসায়নিক ও সার মন্ত্রী হিসেবে দায়িত্বভার নিয়েছেন। এছাড়া এই দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতী প্রবীণ পাওয়ার, তিনি মহারাষ্ট্রের দিনদরি লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। শ্রম এবং কর্মসংস্থান দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে কে শপথ নিয়েছেন? অপশন এ ভূপেন্দ্র যাদব, তিনি শ্রম এবং কর্মসংস্থান দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সংস্কৃতি মন্ত্রী হিসেবে ক্যাবিনেট মন্ত্রকে দায়িত্বভার কে গ্রহণ করেছেন? অপশন এ জি কিষাণ রেড্ডি, তিনি সংস্কৃতি মন্ত্রী বা কালচারাল মিনিস্টার হিসেবে ক্যাবিনেট মন্ত্রীকে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি মধ্যপ্রদেশের সেকেন্দ্রাবাদ লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। এর পাশাপাশি তিনি পর্যটন এবং উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্বভার নিয়েছেন। এছাড়া এই দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মীনাক্ষী লেখি, তিনি নিউ দিল্লি লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে কে দায়িত্বভার নিয়েছেন? অপশন এ অনুরাগ সিং ঠাকুর, তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দায়িত্বভার নিয়েছেন। তিনি হিমাচল প্রদেশের হামিরপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্বভার নিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে কে দায়িত্বভার নিয়েছেন? অপশন এ নিশীথ প্রামাণিক, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত। এর পাশাপাশি তিনি কেন্দ্রীয় যুব ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী। আমাদের রাজ্য থেকে যে চারজন সাংসদ প্রতিমন্ত্রী হয়েছেন এরা হলেন ডক্টর সুভাষ সরকার, তিনি বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। জন বাল্লা, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র কেন্দ্রীয় সংখ্যালঘু দপ্তরের প্রতিমন্ত্রী। শান্তনু ঠাকুর, বনগাঁ লোকসভা কেন্দ্র কেন্দ্রীয় বন্দর, শিপিং ও নৌপথ দপ্তরের প্রতিমন্ত্রী। নিশীথ প্রামাণিক, কোচবিহার লোকসভা কেন্দ্র কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় যুব ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী। 7 জন মহিলা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে এরা হলেন অনুপ্রিয়া সিং প্যাটেল, উত্তরপ্রদেশের মিরাজপুর লোকসভা কেন্দ্র বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। শোভা করন্তলজে, কর্ণাটকের উদুপি চিকমাগালুর লোকসভা কেন্দ্র কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। দর্দনা বিক্রম জারদস, গুজরাটের সুরাট লোকসভা কেন্দ্র বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী। মীনাক্ষী লেখি, নিউ দিল্লি লোকসভা কেন্দ্র বিদেশ এবং সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী। অন্নপূর্ণা দেবী, ঝাড়খণ্ডের করডমা লোকসভা কেন্দ্র শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী। প্রতিমা ভৌমিক, ত্রিপুরা ওয়েস্ট লোকসভা কেন্দ্র সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। ভারতী প্রবীণ পাওয়ার, মহারাষ্ট্রের দিনদরি লোকসভা কেন্দ্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। অন্যান্য প্রতিমন্ত্রীগুলি হল পঙ্কজ চৌধুরী, উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ লোকসভা কেন্দ্র অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী। সত্যপাল সিং ভাগল, উত্তরপ্রদেশের ভগবত লোকসভা কেন্দ্র আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। রাজীব চন্দ্রশেখর, কেরালা রাজ্যসভা সদস্য, দক্ষতা উন্নয়ন উদ্যোক্তা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ইলেকট্রনিক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। ভানু প্রতাপ সিং বর্মা, উত্তরপ্রদেশের জালাউন কেন্দ্র এমএসএমই দপ্তরের প্রতিমন্ত্রী। এ নারায়ণ স্বামী, কর্ণাটকের চিত্রদুর্গ লোকসভা কেন্দ্র সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। কৌশল কিশোর, উত্তরপ্রদেশের মোহনলালগঞ্জ লোকসভা কেন্দ্র আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। অজয় ভাট, উত্তরাখণ্ডের নৈনিতাল
উধমসিং লোকসভা কেন্দ্র মৎস্য ও পশুপালন ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। বিএল বর্মা উত্তরপ্রদেশের বাদওয়ান লোকসভা কেন্দ্র উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন এবং সহযোগিতা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। অজয় কুমার উত্তরপ্রদেশের খেরি লোকসভা কেন্দ্র স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী। চৌহান দেব সিংহ গুজরাটের খেদা লোকসভা কেন্দ্র যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। হকবান্ত খুবা কর্ণাটকের বিদর লোকসভা কেন্দ্র নবায়নযোগ্য জ্বালানি এবং রাসায়নিক সার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। কপিল মোরেশ্বাস পাতিল মহারাষ্ট্রের ভিওয়ান্দি লোকসভা কেন্দ্র পঞ্চায়েত রাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী। ভগবত কিশোর রাও কারাট মহারাষ্ট্র রাজ্যসভা অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী। রাজকুমার রঞ্জন সিং মণিপুরের ইন্নের লোকসভা কেন্দ্র বিদেশ ও শিক্ষা প্রতিমন্ত্রী। বিশেশ্বর টুডু উড়িষ্যার ময়ূরভঞ্জ লোকসভা কেন্দ্র উপজাতি বিষয়ক এবং জল শক্তি দপ্তরের প্রতিমন্ত্রী। মুঞ্জাপরা মহেন্দ্র ভাই গুজরাটের সুরেন্দ্রনগর লোকসভা কেন্দ্র মহিলা ও শিশু উন্নয়ন এবং আয়ুষ দপ্তরের প্রতিমন্ত্রী। ডক্টর এল মারুগান মৎস্য ও পশুপালন ও গবাদি পশু এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।